এই গরমে বহু বাঙালির ঘরে পাট শাক খাওয়া হয়। প্রচলিত আছে পাট শাক খেলে নাকি পেট ঠান্ডা হয় এবং পাট শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলুন জেনে নেওয়া যাক আমি কি করে খুব সহজে এবং ঘরোয়া উপায়ে পাট শাক রান্না করি। প্রথমে আমি পাট শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এরপর প্রায় 1 কাপ পরিমাণ ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যে করে ডালটা ফুটে উঠেছে। এরপর সেই ডালটা ভালো করে ধুয়ে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে কিছু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর অল্প পরিমাণ লবণ আর কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। তারপর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ডালটা যখন একটু বলক চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে দিব, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডালটা এমনিই তাড়াতাড়ি সিদ্ধ হবে। ডালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন ডালটা আগে থেকে ভিজিয়ে রাখার, কারণ এতে ডালের কালারটা ও ভালো আসবে এবং ডালটা ফুটতেও তাড়াতাড়ি সময় লাগবে। এই তো দেখতে পাচ্ছেন ডালটা প্রায় ফুটে এসেছে। এ পর্যায়ে আমি সেই ধুয়ে রাখা শাকগুলো ডালের ভিতর দিয়ে দিব, কারণ শাকগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তারপর আমি ডালের সাথে শাকগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দিয়ে শাকটা সিদ্ধ হয়ে গেলে, পানিটা কমে গেলে ডালটা বন্ধ করে দিব। এ পর্যায়ে আমি একটা কড়াইয়ে তেল গরম করে তাতে কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। তারপর এটা সুন্দর একটা কালার আনার জন্য অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিব। দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। নিয়ে এতে কিছু 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা না দিলেও হবে, তবে দিলে খেতে একটু ভালো লাগবে বেশি। আমি শুকনো মরিচগুলো একটু 2 ভাগ করে তেলের ভিতর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন সেই শাক আর ডাল সিদ্ধটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্সড করে নিব। কিছুক্ষণ পর্যন্ত এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে রাখতে হবে। তারপর যখন পানিটা আর একটু পরিমাণ টেনে আসবে তখন চুলাটা অফ করে দিলেই মসুর ডাল দিয়ে পাট শাকটা তৈরি হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মসুর ডাল দিয়ে পাট শাকের রেসিপিটা কত বেশি সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এই পাট শাকের রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।